আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আসসালামু আলহামদুলিল্লাহ। সবক নম্বর 20 থেকে আজকে পড়া শুরু হয়। সবক নম্বর 20, পুর এবং বারিক অক্ষর সমূহের বর্ণনা। পুর মানে কি বলেছিলাম, কোনো খেয়াল আছে? পুর মানে কি বলেছিলাম, আর বারিক পুর মানে মানে কি বলেছিলাম? পুর মানে একটু শক্ত মানে মোটা। পুর মানে একটু শক্ত মানে মোটা করে পড়তে হবে, বারিক মানে একটু পাতলা হালকা। আর পুর পড়ার সময় মুখটা কেমন করে পড়তে হবে পুর, আর বারিক পড়ার সময় মুখটা কেমন করে পড়তে হবে বারিক? টা করতে মুখটা গোল পুরটা করে পুরটা পড়তে হবে, মুখটা গোল করতে হবে। আর বারিক? বারিকের আরেকটা পাতলা মুখটা করে একটু গলাটা মিশে হালকা মুখটা হালকা খালি করে। করে, মুখটা এরকম বড় করে পড়তে হবে, তাই না? মুখটা খালি করে পড়তে হবে। হ্যাঁ, সাধারণভাবে। জি। দেখেন, আরবি অক্ষর কয়টি বলেন? আরবি অক্ষর যে আলিফ থেকে ইয়া পর্যন্ত কয়টি অক্ষর বলেন? 29টি। 29টি। 29টি অক্ষর, তাই না? তো আজকে একটু হিসেব করা যাক, তাই না? 29টি অক্ষর হ্যাঁ, এখানে এখানে তো লিখলাম। 7টি। 29টি অক্ষর। এই 29টি অক্ষরের মধ্যে পুর অক্ষর কটা? 7টি। 7টি। এই যে আছে খ, স, দ, ত, জ, কইন, কফ। এই যে 7টি অক্ষর দেখতে পাচ্ছেন, পুর জি। অক্ষর 7টি। বারিক অক্ষর কটা? 22টি। নারী কথার 22টি। বাকি থাকে 22টি। 7 আর 22 29, তাই না? হুম। হুম। জি। আচ্ছা, এই 22টি অক্ষরের মধ্যে, ঠিক আছে, হুম। 22টি অক্ষরের ভিতর থেকে 3টি অক্ষর এমন আছে যে 3টি অক্ষর কখনো পুর হয়, কখনো বারিক হয়। মনে পড়াচ্ছে? হুম। মনে পড়ছে? আলিফ। হ্যাঁ, আলিফ, আলিফ। আল্লাহ। আল্লাহ জবাল্লাহ। আর আল্লাহ হইলো শব্দ র। লাম, আর র। মাশাআল্লাহ, সব ভালো মনে আছে দেখতে পাচ্ছি, খুব সুন্দর। তাহলে আমার মনে হয় যে 22টি অক্ষরের ভিতরে 3টি অক্ষর এমন আছে যেটা কখনো পুর হয়, কখনো বারিক হয়, তাই না? আলিফ, আল্লাহ হুম। শব্দের লাম, আর র। আজকে পড়া তো জি তাহলে জি হয়ে জি। গেল, আর পড়ার কিছু নেই। দেখেন, এবার এটা বুঝলেন, এবার আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। দেখেন, পুর এবং বারিক অক্ষরের সময়ের বর্ণনা। মুস্তালিয়া, পুর অক্ষরটির নাম হলো মুস্তালিয়া। যে 7টি পুর অক্ষর না, এই 7টা পুর অক্ষরের নাম হলো মুস্তালিয়া। কি বলবেন? মুস্তালিয়া। মুস্তালিয়া। আর যে 22টি বারিক অক্ষর আছে, ওই 22টি বারিক অক্ষরের নাম হলো মুস্তাফিলা। মুস্তা কি? ফিলা। পুরো অক্ষরটির নাম হলো মুস্তালিয়া, আর বারিক অক্ষরটির নাম হলো মুস্তাফিলা। তাহলে মুস্তালিয়া আর মুস্তাফিলা, তাই না? জি। ফয়জুদ্দিন ভাই, ভালো আছেন? হাজারুদ্দিন ভাই আইছে তাহলে? জি। বেঁচে কালকে আছে না নাই? কালকে ফোন করেছিলাম। মিন্টু ভাই আর শহীদুল ভাই কি হয়েছে? আহ মিন্টু ভাইকে ফোন করেছিলাম। মিন্টু ভাই আবার একটু চাপের মধ্যে আছে, মানে ওনার ব্যবসাটা একটু, মানে ভালো চলছে, বুঝলেন? তো জানেন তো, সেই টোস্ট ব্যবসা। এখন রমজান মাসে সকালে টোস্ট খাচ্ছে কি? শহীদুল ভাই এসছেন, আলহামদুলিল্লাহ। শহীদুল ভাই আইছে তাহলে? জি। বলতে বলতে। উম, আসসালামু আলাইকুম শহীদুল ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো। ঘুমে থেকে হওয়ায় উঠলেন নি? গলাটা কেমনে লাগতেছে। হ্যাঁ, ওই 6টা 40 আমাদের কাছে ভালো ছিল, তারপরে আবার থাকতো জেনে ঘুম ধরে যাচ্ছে আবার। হুম হুম। হুম। এই সাইকেল। হ্যাঁ হ্যাঁ। হ্যালো। হুম। আপনি আপনি কথা বলছেন এই শহীদুল ভাইয়ের সাথে, তো আমি শুনতে পেলাম না কেন?
হুম। আহ, আসসালামু আলাইকুম রফিকুল ভাই। আল্লাহ। সবাই আসলে ভালো লাগে স্টুডেন্ট হলে, সব সাথীরা হ্যাঁ, একসাথে হলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ফাজারউদ্দিন ভাই, এই তো চলে এসেছে। আর সেরকম কেউ আসবে না বলে মনে হয়, আমার যতটা মনে হয়। ঠিক আছে। মিন্টু মিন্টু শেখ আসছে না? মিন্টু মিন্টু শেখ ফোন করেছিলাম, উনি বলছিল হুজুর আমার একটু চাপ পড়ে যাচ্ছে, বুঝলেন, ওই কারণে। তাহলে যেটা বলছিলাম, আরবি অক্ষর মোট কটি? 29টি, তাই না? 29টি জি। অক্ষরটা, হুম, 29টা অক্ষর এবারে তিনটে ভাগে ভাগ করব, বুঝলেন? 29টি অক্ষরের জি। মধ্যে 7টা অক্ষর হলো পুর অক্ষর। 29টি অক্ষরের মধ্যে 7টা অক্ষর কি? পুর। যে পুর 7টা অক্ষর পুর। পুর, সেই 7টা অক্ষরে খ, স, দদ, গইন, ত, কফ, জ। 29টি অক্ষরের মধ্যে 7টা অক্ষর চলে গেল, তাই না? 7টা তো অক্ষর হয়ে ওখানে গেল লাস্টে পুর। ত। জি। তাহলে 29টি অক্ষরের মধ্যে 7টা অক্ষর বেরিয়ে গেলে থাকে কটা অক্ষর? 7 22টা। 22টা অক্ষর থাকে, বুঝলেন? 22টা। জি, 22টা অক্ষর থাকে। আর 22টা অক্ষরের মধ্যে তিনটে অক্ষর এমন আছে যে তিনটে অক্ষর কোনো সময় পুর হয় আর কোনো সময় বারিক হয়। বুঝেছে? জি। হুম, আরবি অক্ষর 29টি। আমি আরো বলছি, আরবি অক্ষর 29টি অক্ষর। 29টি অক্ষরের মধ্যে 7টা অক্ষর পুর হয়, আর পুর বারিক হয়। 22টি অক্ষর হয় বারিক। 22টি অক্ষর কি হয়? বারিক হয়। বাড়ি। বাড়ি। কিন্তু কিন্তু ওই যে 22টি বারিক অক্ষর আছে না, ওই 22টি বারিক অক্ষরের মধ্যে থেকে তিনটে অক্ষর এরকম আছে, যে তিনটে অক্ষর কোনো সময় পুর হয় আর কোনো সময় বারিক হয়। 22টি অক্ষরের মধ্যে জি। তিনটে অক্ষর এরকম আছে যেটা কোনো সময় পুর হয় কোনো সময় বারিক হয়। এগুলো পড়াও হয়ে গিয়েছিল, কারণ আমাদের তো সাইদুর রহমান ভাই আর ইয়ে উম, রফিউল ইসলাম ভাই তো বললেন, আপনাদের মনে আছে? কি কি বলেন তো? জি। ওই যে আলিফ আর আল্লাহর লাম আর র। হুম। এই তো নাকি হুজুর? জি জি, এই তিনটাই। হুম, না, হামজা বলতে আল্লাহ হবে, আলিফ না সুন্দরলাম হামজা আপনি। প্রথমে। আলিফ লিখে আলিফ বলতে হবে, আলিফ। আলিফ 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 আলিফ। আলিফ। হুম, আলিফ আল্লাহ শব্দের লাম আর র। ঠিক আছে। ঠিক আছে, এই 7টা অক্ষর তাহলে মুখস্থ করে নেবেন, নিলে হয়ে গেল। ওইদিকে তিনটে অক্ষর মুখস্থ জি। করে নিলেন, এদিকে 7টা অক্ষর মুখস্থ করে নিলেন, আর বেশি অক্ষরগুলো মুখস্থ করতে হলো না। বুঝে এসছে? জি। জি। হুম, আচ্ছা, তাহলে পুর অক্ষর, এই যে 7টি পুর অক্ষর, পুর মনে হলো মোটা। পুর মনে কি? মোটা। আর পুর অক্ষর পড়ার হুম, সময় মুখটা একটু গোল করে পড়তে হয়। আর যে 22টি বারিক অক্ষর আছে না, ওই বারিক অক্ষরগুলো কি? বারিক মানে হলো পাতলা। বারিক মানে কি? পাতলা। মুখটা খুলে পড়বেন, বুঝলেন? পাতলা। আচ্ছা, 7টা পুরো অক্ষরের উদাহরণ দেখেন, পুরো অক্ষরগুলোর উদাহরণ দেখেন। খলাক, খলাক, ইয়াহুজ্জু, ইয়াহুজ্জু। বুঝে এসছে? জি। বুঝতে পারছেন নাকি আবার বানান করে দিতে হবে? না না, বুঝতে না না পারছি। না, বুঝতে পারছি। এখন বড় হয়ে গেছেন, বুঝতে পারবেন তো অবশ্যই। দেখেন, ইয়াকতাউ, 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 ইয়াজরিব, 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 জিল্লান, 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 মাগরিব, 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 ইয়াখতফু, ইয়াখতফু, ইয়াখতফু। বুঝে এসছে? জি। জাস্ট, আর কিছু নয়। জি।
পাক অফ করার নিয়ম। অফ করার নিয়ম, অফ করার নিয়ম। যে উপরের পড়াটা তেমন কিছু ছিল না, ওগুলো সব তো জানাই ছিল, তাই না? হুম হুম। জি হুম। এটা কিছু নেই। এই পড়াটা দিচ্ছি, দেখেন অফ করার নিয়মটা দেখেন, সবক নাম্বার 21। অফ করার নিয়ম, জাবার জের পেশ। কি বললাম? জাবার জের পেশ, তাই না? তারপরে কি বলছে জি দেখেন, হুম। দুজের দু পেশ, দুজের আর দু পেশ। তাহলে দু জাবারের কথা এখানে আসেনি, বুঝতে পারছেন? দু জি জের বলছে আর দু পেশ বলছে, দু জাবার কিন্তু বলেনি, তাই না? তারপর দেখেন জি। খাড়া জের এবং উল্টা পেশ। এখানে কোন জিনিসটা বলেনি? খাড়া জাবারের কথা বলেনি। আবার বলেন নাই। তাহলে সব রকম হারাকাত এসেছে এখানে। জাবর জের পেশ এসেছে, দু জাবর, এই সরি দু জের দু পেশ এসেছে, খাড়া জের উল্টা পেশ এসেছে। সব রকমের হারকাত এসেছে, শুধু দুটো জিনিস আসেনি। কি কি? দু জাবার আর খাড়া জাবার। আর দু জাবার আর খাড়া জাবারটা আসেনি, বাদ বাকি সব এখানে এসছে, তাই না? জি তাহলে ওই ওই দুটো ছাড়া যা কিছু আছে, এরকম বিশিষ্ট অক্ষরকে সাকিন করে অফ করতে হয়। মানে ওই দুটো ছাড়া বাদ বাকি এখানে যা যা বললো, তাই না? এই সমস্ত জি জিনিসগুলো যখন কোনো অক্ষরের উপর থাকবে, সেই অক্ষর, যে অক্ষরের উপর থাকবে সেই অক্ষরটাকে অফ করলে সাকিন পড়তে হবে। যেমন দেখেন, আমি এরকম বললে আপনাদের মাথা বুঝে আসবে না, দেখাচ্ছি দেখেন। এই যেমন খলা ক, খ জবর খ, লাম জবর লা, কফ জবর ক, খলা ক। বুঝে এসছে? এই জি খলা কর জি যে লাস্টে কফ, তো অফ করা মানে কি? প্রথমে জানতে হবে ওয়াক করা মানে কি, থামা। প্রথমে জানতে হবে ওয়াক মানে কি, থাম থামা, নিঃশ্বাস ছাড়া। হুম, বুঝতে পারছেন? জি যেমন কোরআন শরীফে একটা একটা আয়াত নেই, পড়ে একটা আয়াত পর্যন্ত গিয়ে থামে, তো হুম। ওই থামাটার নাম হলো ওয়াকফ করা। ওই থামাটার নাম কি? ওয়াকফ করা, অর্থাৎ থামা। তো যখন আপনি পড়ে গিয়ে একটা অক্ষরের উপরেই তো থামবেন, তাই না? যে কোনো একটা অক্ষরের উপর তো থামবেন। জি যেখানে থামবেন একটা অক্ষরের উপরেই থামতে হবে আপনার। সেই যেই অক্ষরের উপরে থামবেন, যেমন এই খলাক, এই খলাক পর্যন্ত যদি আমি পড়ে বন্ধ করে দিই, থেমে যাই, তাহলে কফটার উপরে গিয়ে থামতে হচ্ছে, তাই না? লাস্ট অক্ষর কি? কফ। লাস্ট অক্ষর কি? কফ। তো আমি যখন কফ কফটার উপরে গিয়ে থামছি, সেই কফটার উপরে বা নিচে কি হারাকাত আছে সেটা দেখতে হবে। যেমন কফের উপরে কি হারাকাত আছে বলেন? যাবার হরকত আছে জাবার হারাকাত আছে। যাবার। তো উপরে কি বলেছে? জাবা জের পেশ, দুজের দু পেশ, খাড়া জের উল্টা পেশ। এই এতগুলো হারকাতের মধ্যে থেকে যে কোনো একটা হারকাত যদি আসে, যে কোনো হারকাতের উপরে যখন অফ করা হবে, উপরে যতগুলো হারকাত বললো, এই সমস্ত যত হারকাত আছে, সমস্ত হারকাতের উপর যে কোনো একটা হারকাতের উপরে যখন আপনি অফ করবেন, ঠিক আছে, তখন আপনাকে লাস্টের অক্ষরটাকে সাকিন করে পড়তে হবে। যেমন খলা ক, দেখতে পাচ্ছেন কফ আছে, কফের উপর জাবার আছে। এই কফের উপর হুম। যখন আপনি অফ করবেন, তখন আবার কিন্তু খলা ক পড়লে হবে না, তখন পড়তে হবে খলা। যেহেতু যেহেতু এখানে বললো না, লাস্টের অক্ষরের উপর থামতে গেলে, এই সমস্ত বিশিষ্ট অক্ষরের উপর থামলে সাকিন করতে হবে। তাহলে এই নিচের নিচে হুম। যেরকম আছে এরকম পড়বেন, খলা। বুঝে এসছে? আসল হলো নিচেরটা, উপরেরটা বাচ্চাদের পড়ানো হয়েছে এতদিন, এতদিন আপনারা বাচ্চা ছিলেন, সেই জন্য ওই লাস্টের ওই জাবরটাও ধরে ধরে আপনাদের পড়ানো হতো। এখন আর বাচ্চা নয় আপনারা, এটা জানিয়ে দেওয়া হলো। এখন করে লাস্টের অক্ষরটা সাকিন করে পড়বেন। বুঝে এসছে? কিন্তু হুজুর ওই যে মক্কার ইমাম সুদাইস তো উম, ওই খলাকা মিন শাররি মা খালাকা ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাবা এরকম কি তো পড়ে দেখেছি তাহলে জুড়ে পড়েছে। দেখেন, ঝুলি আমি একটা কথা বলি। এক তো জুড়ে পড়তে গেলে, যেমন হলাক পর্যন্ত একটা আয়াত, ওই আয়াতটা ওই পর্যন্ত ছেড়ে দিলে সাকিন হয়। আর যদি ওই আয়াতটা দম না ছেড়ে ওই আয়াতটা নিয়ে অন্য ফের পরের আয়াতের সঙ্গে জুড়ে পড়েন, তখন কিন্তু সাকিন করতে হয় না। বুঝতে পারছেন? তাছাড়াও, এছাড়াও আরো কিছু কায়দা আছে, যেগুলো কারিয়ানা পড়া আছে। কারিয়ানা, অনেক রকমের কারিয়ানা পড়া আছে, যেটা আপনার জানা নেই, আমারও জানা নেই। হালকা হলেও জানি, মানে জানি জানি কিন্তু জানা নেই বলে চলে।
আর যেগুলো আমাদের জানা নেই সেই জিনিস নিয়ে আমরা মাথা ঘামালে বোকামি। বুঝতে পারছেন? সেটাই। জি, আমরা যে কায়দাটা জানছি সেই কায়দাটার উপর আমল করি, এতে আমাদের ফায়দা আছে। সেটাই। তাহলে আমরা পড়বো খলক। যেটা বলছিলাম তাহলে, যে তাহলে যখন আপনি অফ করবেন, থামবেন, দাঁড়াবেন, সেই লাস্টের অক্ষরটা যদি জাবা জের পেশ কিংবা দুজের কিংবা দু পেশ কিংবা খাড়া জের কিংবা খাড়া উল্টা পেশ, এইগুলোর মধ্যে যদি কোনো হয়, কিছু আসে, তার উপর যদি আপনি অফ করেন, তাহলে লাস্টের অক্ষরটা সাকিন করতে হবে। যেমন দেখেন খলাক, এটা আসল হবে খলাক। মির রব্বিকা, মিম রজের মির, রব আজব রব, মির রব বাজের বি কাবজাবকা, মির রব্বিকা। মির রব্বিকা পড়েছেন তো এতদিন। এবারে আসলটা কি হবে? মির রব্বিক। কি হবে? মির রব্বিক। লাস্টে একটা সাকিন করতে হবে, মির রব্বিক। তারপরে দেখেন বিল কলাম, কি আছে? বিল কলাম। আসলটা কি হবে? এই সরি, প্রথমটা উপরটা আছে বিল কলামি, তাই না? বিল কলামি। হ্যাঁ, আসলটা হবে বিল কলাম। কি হবে? বিল কলাম। তেমন কোনো ব্যাপার নয়, বুঝে এসে যাবে, সব বুঝে আসবে। এটা বুঝে এসছে তো যেটা পড়ালাম? হ্যাঁ, হ্যাঁ, বুঝে হ্যাঁ। আসছে, কিন্তু ওই আরেকটা ওইটা বললেন না, কোনটা? ওই ওই যে বললে তো। জাবার আর দুজের দুই জাবার থাকলে, খাড়া জাবার আর বলছি, এত দু জাবার এত থাকলে কিরকম হবে? এত তাড়া কিসের, এত তাড়া কিসের? এমবি বুঝতে পারিছি এই তো কিন্তু একটা আসছে তো। আমাদের আমাদের একটা ওস্তাদ বলতেন, আমি বলছিলাম না। তাহলে উপরেরটা বুঝে এসে এবার 2 নম্বরটা দেখেন, এটা হলো 1 নম্বর, বুঝতে পারছেন? এটা হলো 1 নম্বর সবক, 21 নম্বর সবকের 1 নম্বর অধ্যায় পড়া হলো। এবার 2 নম্বরটা দেখেন, ওয়াকফের অবস্থায় যখন আপনি অফ করবেন, অফের অবস্থা বলতে যখন আপনি অফ করবেন, অফের অবস্থায় দুজাবারকে আলিফ মাদ্দা করে পড়তে হবে। দুজাবারকে কি নাম করে পড়তে হবে? আলিফ মাদ্দা করে পড়তে হবে। যেমন দেখেন এই উম, আমালান, তাই না? আমালান আছে তো, হ্যাঁ? এটাকে এই আমালান দুজাবার যখন আসবে, আপনি এখন যেটা জিজ্ঞেস করছেন, দুজাবার যেটা আসবে, যে দুজাবার আসে তখন অফ করলে কি হবে? তো দুজাবার আসা অবস্থা যখন আপনি অফ করবেন, তখন একটা জাবার হটে যাবে, গিয়ে আলিফ মাদ্দা হয়ে পড়বে। দেখেন দেখেন, আমালান আছে, নিচেটা দেখেন আমালা, তাই না? তাহলে জি কিরকম জি করে জি পড়তে হবে? যখন দুজাবার এটাই আসবে, ওই হুজুর, দুজাবারের পরে, এটাই ওই দুজাবারের হুজুরের উপরে মধ্যে অফ দিয়েছিল। করলে, দুজাবারের উপর অফ করলে আলিফ মাদ্দা করে পড়তে হবে। বুঝে এসছে? জি জি আপনারা আগে পড়েছিলেন যে, আগে যখন পড়া হতো প্রথমের দিকে, যে দুজাবার যে তানবিনটা আছে, দুজাবারের পরে একটা আলিফ এক্সট্রা আসতো, মনে আসছে? দুজাবারের পরে মানে একটা আলিফ, আমাদের আগের গেলাম তো সব গেল। দুজাবারের পরে একটা আলিফ এক্সট্রা আসতো, সেই আলিফটা পড়া হয় না। আগে বলা হয়েছিল তো, বলা হয়নি? হুম, হুম। হুম, হ্যাঁ, দুজাবারের পরে বলা সব হয়েছে। সময় একটা আলিফ এক্সট্রা আসে, কিন্তু আলিফটা পড়া হয় না। সেই আলিফটা এখন কাজে লাগছে। সেই আলিফটা কখন কাজে লাগছে? এখন কাজে লাগছে, এই অফ করার সময়। বুঝতে পারছেন? এই দুজাবারের পরে আলিফ হয়ে এসছে, আর দুজাবারের উপর অফ করছি। তো অফ করতে গেলে একটা জাবার হটিয়ে দিলে আলিফ মাদ্দা হয়ে গেল। বুঝলেন? আমালান হয়ে গেল এখন আমালা। উযুরন, প্রথম উপরেরটা উযুরন, আসলটা দেখেন উযুর। তারপরে দেখেন হুসনান, আসল হুসনা। সাবাবান, সাবাবান, আসলটা কি? সাবাবা। বুঝে এসছে? দৌলত মির্জা ভাই, বুঝে এসছে তো? এই হুম, রফিউল ইসলাম ভাই। বুঝেছি। জি। তারপর দেখেন 3 নম্বর কি বলছে দেখেন, খাড়া জবর। দুজাবারটা হয়ে গেল, আর খাড়া জাবারটা বাকি ছিল, তাই না? খাড়া জাবারটাই চলে এসছে দেখেন, খাড়া জাবার এবং সাকিনকে আপন অবস্থায় পড়তে হবে। যদি কোনো অক্ষরের উপরে খাড়া জাবার আসে কিংবা কোনো অক্ষরের উপরে সাকিন আসে, আর সেখানে যদি আপনি অফ করেন, তাহলে সেগুলো কিছু অদল বদল করতে হবে না। বুঝতে পারছেন? যেমন জাবারের উপরে অফ করলে সাকিন করতে হতো, দু জাবারের উপর অফ করেছেন, আলিফ মাদ্দা করে পড়ছেন।
তেমনি খাড়া জবরের উপরে আর সাকিনের উপরে যদি আপনি ওয়াকফ করেন, কিন্তু অদল বদল কিছু করতে হবে না, ওই রকমই পড়তে হবে। খাড়া জবরের উপর ওয়াকফ করলে খাড়া জবরই পড়বেন, সাকিনের উপরে ওয়াকফ করলে সেটাকে সাকিন পড়বেন। বুঝতে পারছেন? এখানে সেটা বলছে, হুম খাড়া জবর এবং সাকিনকে আপন অবস্থায় পড়তে হবে। যেমন ইয়ার ও দ, এটা খাড়া জবরের উদাহরণ, তাই না? ইয়ার ও দ, ফাসাউ, ফাসাউ, ফাআনজির, ফাআনজির। বুঝে এসছে? হুম। জি। জি। এই পর্যন্ত পড়া দেওয়া থাকবে, 4 নম্বর থেকে কালকের পড়া হবে ইনশাআল্লাহ, কারণ 4 নম্বর থেকে পড়াটা একটু হার্ড আছে। বুঝে এসছে? ওখানে কি বলছেন, বুঝে আসছে? বুঝে আসছি আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে এখান থেকে কালকে পড়া নেওয়া হবে। আজকে যেটা দিবেন সেটা বুঝে আসতে ইনশাল্লাহ অসুবিধা হয় না কোনোদিনই, কিন্তু সমস্যা হচ্ছে আগের ওই কায়দাগুলো মাথায় ধরে রাখতেই সমস্যা হচ্ছে। পড়তে পড়তে দেখেন, মশলা লাগলে আস্তে আস্তে বসে যাবে, ওরকম ভাব যায়, পড়তে পড়তে সব হয়ে যায়, কত কি হয়ে যায় সামান্য। এই কালকে কে কে এসেছিলেন? রফিউল ইসলাম অটোমেটিক। ভাই আর সাইদুর রহমান ভাই? হ্যাঁ, জি জি। হ্যাঁ। আচ্ছা, তাহলে আহ, হুরফে মুকাত্তাত কাকে বলে? মুকাত্তাত, মুকাত্তাত যেটা নিয়ম আছে, অক্ষরগুলোকে পৃথক ভাবে পড়তে হয়। আলিফ আমি দেখে দিয়েছিলাম, লাম। নিম্নলিখিত অক্ষরগুলো পৃথক পৃথক আচ্ছা ভাবে পড়তে হয়। এই যে এই অক্ষরগুলোকে আচ্ছা। আলাদা আলাদা ভাবে পড়তে হয়, এই অক্ষরগুলোকে, হ্যাঁ হ্যাঁ, আলাদা আলাদা ভাবে পড়তে হয়। এইগুলোকে বলে হুরফে মুকাদ্দার চিহ্ন মুকাত্তাত। এটা এগুলোকে আলাদা আলাদা করে পড়তে হয়, তাই তো? এটা রবিবার দিয়েছিলেন না? এটা রবিবারের পড়া না এটা? হ্যাঁ, রবিবারের। জি। হুম হুম হুম, তো সেটাই তো সেরকম কিছু বুঝতে নয়, পারছি। পড়াকে সেরকম কিছুই দেওয়া ছিল না। হুরুফে মুকাত্তাত এইগুলো কিছু জাস্ট নেই চিনে স্যার। রাখা, এগুলো হুরুফে মুকাত্তাত। তারপরে হুম হ্যাঁ, হুম সাকিন হুম অক্ষরের পর তাজদিদ যুক্ত অক্ষর আসলে সাকিন অক্ষর পড়তে হয় না, এটা তো সিম্পল। হুম সাকিন হুম। অক্ষরের পরে তাজদিদ এগুলো তো অক্ষর ঠিক আসলে সেটা সাকিন অক্ষর বাদ চলে যাবে, কারণ সাকিন হলো কম পাওয়ারফুল, তাজদিদ হলো বেশি কম পাওয়ারফুল, তাই পারছে। না? যেমন হ্যাঁ, এই এমবাসে হাম, এই মেন। হামজা, হামজা আছে, হামজার নিচে জের আছে, তাই না? আর মাঝখানে একটা সাকিন আছে, তারপরে একটা তাজদিদ আছে, তো হ্যাঁ। এই হামজাটা ডাইরেক্ট তাজদিদের সঙ্গে পড়বে, সাকিনটা মাঝখান থেকে বাদ চলে যাবে। সেদিন দেখেন ইজ, নিচে দেখেন ইজ, আচ্ছা। সিম্পল, মানে একটা তাজদিদ আছে, ফের একটা সাকিন আছে, ফের একটা তাজদিদ আছে, তো সাকিনটা বাদ দেবো, তাজদিদটার সঙ্গে পড়বো। বুঝে এসছে? হুম হুম হুম, জি জি। কিন্তু আর নিচে দেখেন কিছু অক্ষর লেখা হয় কিন্তু পড়া হয় না, এই যেমন দালের উপর খাড়া জবর আছে কিন্তু পরে ইয়াটা এক্সট্রা পড়ে আছে। এই ফার উপরে জবর আছে, আইনের উপরে সাকিন আছে, মাঝখানে আলিফটা এক্সট্রা আছে। বুঝতে পারছেন? ফা, এখানে আলিফ মাদ্দা ভাবতে পারেন আপনি, ঠিক আছে? ফা, যেহেতু আলিফ খালি ডান দিকে জবর আলিফ মাদ্দা, তাই না? কিন্তু লক্ষ্য হুম, রাখবেন, লক্ষ্য রাখবেন পাশে হ্যাঁ। কোনো সাকিন অক্ষর আছে কিনা। যেহেতু সাকিন অক্ষর যদি থাকে, তখন যদি আপনি আলিফ মাদ্দা না করে আপনাকে তখন সাকিন অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, বুঝলেন? তখন কিন্তু আলিফ মাদ্দা পড়লে কথা হবে হলো, না। তার কথাটা হলো তাসদিদ থাকলে তাহলে তাসদিদ আর সাকিন থাকলে তাসদিদটা পড়তে হবে, সাকিন পড়তে হবে না। কিন্তু যদি কোনো সাকিন না থাকে, যদি তাসদিদ না থাকে, যদি সাকিন থাকে, সেটা মিলিয়ে পড়তে হয় না, হ্যাঁ, মিলিয়ে তাসদিদ না পড়তে হয়। থাকে, যদি শুধু সাকিন থাকে, আলিফ মাদ্দা আর পড়বেন না, বুঝতে পারছেন? এই যে আলিফ মাদ্দাটা বাদ দিয়ে ডাইরেক্ট এর সঙ্গে পড়বেন, বুঝলেন? হ্যাঁ যেমন হ্যাঁ। ফা, ধন্যবাদ। ওয়াল, এরকম পড়বেন, জুল, লা। তাহলে বুঝে এসছে, কিছু অক্ষর লেখা হুম হয় কিন্তু পড়া হয় না, এর মধ্যে অনেক অক্ষর এক্সট্রা লেখা হয়, তাই না? পড়া হয় না। এই দেখেন তাজদিদ যুক্ত অক্ষরের পূর্বের অক্ষরে কোনো হরকত না থাকলে তা লেখা হয় কিন্তু পড়া হয় না, তাজদিদ যুক্ত অক্ষর, যেমন এই দেখেন লাম তাজদিদ যুক্ত অক্ষর, তাজদিদ যুক্ত অক্ষরের হুম আগে অনেক ওইটা তো অক্ষর আগে লেখা ছিল। হয় কিন্তু পড়া হয় না, এই যে দেখতে পাচ্ছেন লাম, আলিফ, এগুলো লেখা আছে কিন্তু পড়া হয় না, তাই না? এগুলো জি একটু জি, লক্ষ্য ওই রাখবেন। আগেরটা। হুম তাজদিদ যুক্ত অক্ষরের পূর্বে অক্ষর কোনো অক্ষরে কোনো হারাকাত যদি না থাকে, মানে তাজদিদ যুক্ত অক্ষরের পূর্বে যদি অক্ষরগুলো কোনো জবর জের পেশ না থাকে, তাহলে সেগুলো পড়া হবে না, শুধু লেখা হবে, যেমন বাস। ওয়াল্লা বিল্লা কিদ্দি, হ্যাঁ, ওই রকম ওয়াল্লা, পড়তে হবে, ওয়াল্লা বিল্লা ওয়াল্লা কিদ্দি। বিল্লা কিদ্দা ফিসা,
পড়া ফিফটি। সেরকম হ্যাঁ কিছুই ছিল না, জাস্ট বাচ্চাদের মতন পড়া দেওয়া ছিল। শেষ হয়ে এসেছে ইনশাল্লাহ। খুব তাড়াতাড়ি আপনাদের রিভাইজ হবে এবং খুব তাড়াতাড়ি পড়াতে হবে। ঠিক আছে চলেন। রিভাইসে ঠিক বোধহয় আছে। ফিসে যাবো। আমার ওদিকে 2-3টি সবক একবারই হয়নি, বাজে। আহ, ঠিক আছে ইনশাল্লাহ। হ্যাঁ, লিঙ্ক রেডি হতে হবে, ঠিক আছে, আসছি, বাকি আসসালামু বাকি যে দুই আলাইকুম। হ্যাঁ, ভাই আছে ওয়ালাইকুম তাদেরকে একটু আসসালাম পড়াশোনা ধরবেন রহমতুল্লাহি না। বারাকাতুহু। ভালো থাকবেন, দোয়া করবেন। ঠিক ঠিক ঠিক। আছে।